আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যারা এই ভিডিওটির সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যারা যুক্ত হবেন, আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় ছাত্র ভাই সকল, আমরা এর আগের সবকে পড়েছিলাম আমরে মুকাইয়াদ বিহি 4 প্রকার। তার মধ্যে প্রথম প্রকারটি অর্থাৎ ওয়াক্ত মুয়াদ্দার জন্য কি হয়? শর্ত হয়, তাই না? এমনই তো পড়েছি। ওয়াক্ত মুয়াদ্দার জন্য শর্ত হয় আর জরফ হয়। ওয়াক্ত মুয়াদ্দার জন্য জরফ হয়, আদায়ের জন্য শর্ত হয় এবং উজুবের জন্য সবাব হয়। এর উদাহরণ আমরা পড়েছিলাম, যেমন ওয়াক্তে সলাত। তো এই প্রকারটি, এগুলো তো কি মুসাব্বাব। নামাজ কি মুসাব্বাব। তো এটা ওয়াজিব হওয়ার সবাব মূলত কি হবে? হ্যাঁ, সেই সবাবের ক্ষেত্রে আমরা 4টি মতামত পড়েছিলাম। মা'মুরে বিহি, এটা তো মুসাব্বাব, তাই না? তো মুসাব্বাবের জন্য কি থাকে? সবাব থাকে। তো সবাব মূলত কি? অর্থাৎ এখানে নামাজের জন্য ওয়াক্ত সবাব। তো সেই ওয়াক্তের শুরু অংশ সবাব নাকি শেষাংশ নাকি মাঝামাঝি অংশ নাকি পুরোটাই, এ নিয়ে আমরা কয়টা যেন ইখতিলাফ করেছি, মতামত পড়েছি? 4টা মুখস্থ আছে তো? 1 নম্বর হলো জুজ এ আউয়াল, 2 নম্বর মা আলি ইবতিদা শুরু, 3 নম্বর জুজ এ নাকিস, 4 নম্বর জুমলায়ে ওয়াক্ত। তো 4 নম্বর মতটি ছিল জুমলায়ে ওয়াক্ত, অর্থাৎ যখন নামাজের পুরো সময় অতিবাহিত হওয়ার কারণে ওই ওয়াক্তের নামাজ ছুটে যাবে, তার মানে নামাজ কাজা হয়ে গেল, তখন ওই কাজা নামাজের যেই ওয়াক্তের নামাজ ছুটে গেল, অর্থাৎ ওয়াক্তও ছুটে গেল, ওয়াক্ত ছুটে যাওয়ার কারণে নামাজও কি কাজা হয়ে গেল। তো ওই কাজা নামাজের যে ওয়াক্ত যেটা ছিল, ওই কাজা নামাজের জন্য পুরো ওয়াক্তি কি সবাব বলে বিবেচিত হবে। এই কথার দিকে ইঙ্গিত করে মাতেন রহিমাহুল্লাহ সামনে একটি মাসআলা উল্লেখ করেছেন। মাতেন রহিমাহুল্লাহ মাসআলা উল্লেখ করেছেন। তো তিনি মাসআলায় বলছেন, আচ্ছা এটা আমি মৌখিকভাবে বলছি, সামনে কি মাসআলা বলা হলো। মাতেন রহিমাহুল্লাহ সামনে যা বলেছেন, শারি রহিমাহুল্লাহ সামনে সেই মাসআলার খোলাসা মানে ব্যাখ্যা করেছেন। তো মাসআলাটির খোলাসা হলো, যেই নামাজের সবব কামেল হয়, ওই নামাজ কামেল ভাবেই আদায় করতে হয়। আর সবব যদি নাকেস হয়, তাহলে নাকেস হিসেবে নামাজ যদি আদায় করা হয় তাহলে সহি হবে। যদি সবব কামেল হয় তাহলে মুসাব্বাব কি হতে হবে? কামেল সময়ই হতে হবে। আর সবব যদি নাকেস হয় তাহলে মুসাব্বাবও নাকেস সময় আদায় করলে হয়ে যায়। এমন যদি হয় সবব কামেল কিন্তু মুসাব্বাব নাকেস, তখন তা সহি হবে না। যেমন কোন ব্যক্তির গতকালকের আসরের নামাজ কাজা হয়ে গেছে, কাজা হয়ে যাওয়ার কারণে আসরের ওয়াক্তের শুরু থেকে সূর্য ডোবা পর্যন্ত, আসরের ওয়াক্তের শেষ পর্যন্ত পুরো সময়টা গতকালকের আসরের নামাজের জন্য কি সবব, তার মানে সববটা কামেল। তো এখন যদি কোনো ব্যক্তি আজকের আসরের নামাজের আসরের সময়ে জুজে নাকিসে, আসরের সময়ের যে জুজে নাকিস শেষ ওয়াক্ত, যে সময়ে কারাহাত শুরু হয়, ওই সময় যদি গতকালকের আসরের নামাজ কেউ কাজা করে তাহলে হবে না। কারণ গতকালকের যে আসর, সেই আসর কিভাবে
আবশ্যক হয়েছে কামেল ভাবে, কারণ জুমলায় ওয়াক্ত সবাবটা কামেল ছিল। তো আজকে আদায় করছে কোন সময়? জুজে নাকেসে মাকরুহের সময়। এজন্য গতকালকের কাজা নামাজ আজকে যদি কেউ মাকরুহের সময় পড়ে, মাকরু ওয়াক্তে পড়ে, তাহলে হবে না। কিন্তু এই ব্যক্তি আজকের আসরের নামাজ, অর্থাৎ এটা কিন্তু কাজা নামাজ না, আদা নামাজি, আজকের আসরের নামাজ যদি কেউ এই জুজে নাকেসে পড়ে, অর্থাৎ মাকরুহের সময় সূর্য ডুবার আগ মুহূর্তে পড়ে, তাহলে কিন্তু আজকের নামাজ সহি হবে। আজকের নামাজ সহি হবে কেন? কারণ আজকের নামাজ নাকেস হিসেবে, সবাবটা নাকেস ছিল, তো নাকেস হিসেবে ওয়াজিব হওয়ার কারণে আদাটাও কি নাকেস হিসেবে হয়ে যাচ্ছে। তাই গতকালকের আসরের নামাজ আজকের জুজের নাকেসে অর্থাৎ মাকরু সময়ে আদায় হবে না। কিন্তু আজকের আসরের নামাজ, আদা নামাজ মাকরু সময়ে আদায় হবে, কেননা আজ গতকালকের নামাজ কামেল হিসেবে ওয়াজিব হওয়ার কারণে আজকের আদাটা, আজকে সে ওই নামাজ কাজা করছে, তো এই নামাজটা ওই কামেল ওয়াক্তে হলো না। কিন্তু আজকের নামাজ সহি হচ্ছে, কারণ যেভাবে ওয়াজিব হয়েছে আদাটা ঠিক সেভাবেই হচ্ছে। আশা করি ছাত্র ভাইরা আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেক সময় দেখা যায় দুর্বল ছাত্র যারা, তাদের দিকে লক্ষ্য রেখে একটা কথা যেখানে একবার বললেই হয় 2-3 বার করে বলি। কেন বলি? যাতে সবাই সহজেই বুঝতে পারে। তো ছাত্র ভাইরা দেখুন, মাতেন রহিমাহুল্লাহ এবারতে কি বলছেন। মাতেন রহিমাহুল্লাহ বলছেন ফালিহাদা, এ কারণে, আমি কারণটা কিন্তু ইতিমধ্যে বলেই ফেলছি। ফালিহাদা, এ কারণে, লায়াতা আদ্দা আসরু আমসিহি, গতকালকের আসরের নামাজ আদায় হবে না, অর্থাৎ আসরের কাজা নামাজ গতকালকে যেহেতু আদায় করা হয় নাই, তো গতকালকের আসরের যে কাজা নামাজ তা আদায় হবে না। ফিল ওয়াক্তি নাকিসি, ওয়াক্তে নাকেসে আদায় হবে না। অর্থাৎ আজকের আসরের যে জুজে নাকেস মাকরু সময়, ওই টাইমে আদায় করলে গতকালকের নামাজ কি হবে না? আদায় হবে না। বিখিলাফি আসরি ইয়াউমিহি, ওই দিনের আসরের নামাজ ছাড়া, অর্থাৎ ওই দিনের আসরের নামাজ সে দেরি করেই পড়েছে, আদা নামাজ, তো আদা নামাজ জুজে নাকেসে ওয়াক্তে নাকেসে হয়ে যাবে। এটাই বললো বিখিলাফি আসরি ইয়াউমিহি, ওই দিনের আসর ব্যতিক্রম। ইয়ানি শারি রহিমাহুল্লাহ মতনটি ব্যাখ্যা করছেন, ইয়ানি অর্থাৎ ফালি আজলি, এই কারণে যে আন্না সাবাবা উজুবি আসরিল ইয়াউমি, আজকের আসরের নামাজ ওয়াজিব হওয়ার সবাব হলো হুয়াল ওয়াক্তু নাকিস, ওয়াক্তে নাকিস, ইদা লাম ইউআদ্দি ফিল আজজাই সহিহাতি, যদি সে জুজএ সহিহে, অর্থাৎ যে টাইমে কারাহাত শুরু হয় না, মানে যে সময় কি নয়, মাকরু যুক্ত নয়, মাকরু মুক্ত সময়ে, হ্যাঁ, এটাই বোঝানো হলো আজজায়ে সহিহা বলে। মাকরু মুক্ত সময়ে যদি সে আদায় না করে থাকে, তারপরেই তো আজজায়ে সহিহা পার হয়ে গেলে পরে ওয়াক্তে নাকিস আসে, মাকরু যুক্ত সময়, মাকরু সময় আসে। তো যদি সে আজজায়ে সহিহায় আদায় না করে থাকে, তাহলে পরবর্তীতে ওয়াক্তে নাকিসে যদি সে পড়ে, তাহলে কি হবে? নামাজ হবে। কারণ হলো আজকের আসরের ওয়াজিব, আজকের আসর ওয়াজিব হয়েছে কিভাবে? নাকেস ভাবে। সবাবটা কি ছিল? ওয়াক্তে নাকেস, তাই আদায়টাও কি নাকেস ভাবেই, তাই সহি। ওয়াসাবাবা উজুবি আসরিল আমসি, আর গতকালকের আসরের নামাজ ওয়াজিব হওয়ার সবাব হলো হুয়া কুল্লুল ওয়াক্তি, পুরো সময়, অর্থাৎ গতকালকের আসরের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে, পুরো সময়টা কি সবাব। আল ফাইতি, যা অতিবাহিত হয়েছে, আল কামিলি, যা কি পূর্ণাঙ্গ। এই জন্য এভাবে পার্থক্য হয়েছে। কুল্লা আমরা বলেছি যে লায়াতা আদ্দা, আরো ব্যাখ্যা করে বলছেন, লায়াতা আদ্দা আসরুল আমসি ফিল ওয়াক্তি নাকিসে, গতকালকের আসরের নামাজ ওয়াক্তে নাকিসে, অসম্পূর্ণ সময়ে, আরো সহজে বললে মাকরু সময়ে আদায় হবে না।
লিআন্নাহু লাম্মা ফাতাতিস সালাতু আনিল ওয়াক্তি, কেননা সময় পার হওয়ার কারণে নামাজ যখন কাজা হয়ে গেছে, ছুটে গেছে, তখন কানা কুল্লুল ওয়াক্তি সাবাবান, তখন অতিবাহিত হওয়া পুরো সময়টা কি হয়েছে, নামাজ ওয়াজিব হওয়ার জন্য সেটা সবাব হয়েছে। ওয়াহুয়া কামিলুন, আর তা কি কামেল, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, বিআতিবারি আকসারি আজজাইহি, তার অধিকাংশ অংশ, তার অংশের আধিক্যের ভিত্তিতে, তার অংশের আধিক্যের ভিত্তিতে। কেউ এটা বলতে পারেন যে গতকালকে যে আসরের সময় অতিবাহিত হয়েছে, তো গতকালকের আসরের সময়ের মধ্যেও তো দেখা যায় শেষ সময়ে মাকরু সময় আছে। বলা হচ্ছে শেষ সময়ে যদিও মাকরু সময়, কিন্তু এখানে লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের ভিত্তিতে কামেল বলা হচ্ছে। ওয়াইন কানা, যদিও, ইয়াস্তামিলু আলাল ওয়াক্তিন নাকিসি, যদিও ওই সময় ওয়াক্তে নাকেস সম্বলিত, অর্থাৎ আসরের ওয়াক্ত যা অতিবাহিত হয়েছে তা কি ওয়াক্তে নাকেস সম্বলিত না। বলা হচ্ছে যদিও ওয়াক্তে নাকেস সম্বলিত, কিন্তু ওয়াক্তে নাকেস তো কম, আজজায়ে সহিহা বেশি তুলনামূলক। তো আকসারের দিকে লক্ষ্য করে, জুজের আধিক্যের দিকে লক্ষ্য করে কামিল বলা হয়েছে। তো ফালা ইয়াসিহু কাদাউহু ইল্লা ফিল ওয়াক্তিল কামিলি, যেহেতু কামিল ভাবেই গতকালকের আসরের নামাজ যা কাজা হয়েছে, যেহেতু সেই আসরের নামাজ কামেল ভাবে কি হয়েছে, ওয়াজিব হয়েছে, তাই সেই আসরের নামাজের কাজা ওয়াক্তে কামেলের মধ্যেই হবে, ওয়াক্তে নাকেস নয়। ওয়ায়াতাআদ্দা আসরু ইয়াউমিহি ফিল ওয়াক্তিন নাকিসি, শারে রহিমাহুল্লাহ বলছেন ব্যাখ্যায় যে ওই দিনের আসরের নামাজ, অর্থাৎ ওই দিনের আসরের আদা নামাজ সহি হবে, আদায় হবে ফিল ওয়াক্তিন নাকিসি, ওয়াক্তে নাকাসে। আদা নামাজ, আসরের আদা নামাজ দেরি করে পড়ছে, মাকরু সময় পড়ছে, তো ওই আদা নামাজ সহি হবে, ওয়াক্তে নাকাসে কি হবে, সহি হবে। লিআন্নাহু লাম্মা লাম ইউআদ্দিহি ফিল ওয়াক্তিল আউয়ালি, কেননা যদি সে ওয়াক্তে আউয়ালে আদায় না করে থাকে, ওয়াত্তাসালা শুরুউহু ফিল জুজইন নাকিসি, এবং তার শুরুটা জুজএ নাকিসে কি হয়, মিলিত হয়, জুজএ নাকিসে তার শুরু করাটা যদি কি হয়, মিলিত হয়, কানা হুয়া সাবাবান লিউজুবিহি, তখন তা কি হবে, সবাব হবে, তখন তা কি হবে, সবাব হবে। অর্থাৎ জুজে নাকাসে শুরু করলে ওই শুরু করার পূর্ব মুহূর্তটি, তাকবীরে তাহরিমার আগের যে সময়টা শুরু করার সাথে যুক্ত হয়েছে, ওই সময়টা, যুক্ত হওয়ার সময়টা কি হবে, তা ওয়াজিব হওয়ার জন্য সবাব হবে। ফায়ু আদ্দি নাকিসন কামা ওয়াজাবা, তাহলে সে নাকিস হিসেবেই আদায় করছে যেভাবে ওয়াজিব হয়েছে। তো আজকের আদা নামাজ সহি হবে মাকরু সময়ে, কিন্তু গতকালকের কাজা নামাজ আজকের মাকরু সময়ে সহি হবে না। এরপর দেখুন, একটু মনোযোগ দেন, সামনে শাহরুর রহমাহুল্লাহ কি বলছেন। ওয়ালা ইউকালু বলে শাহরুর রহমাহুল্লাহ অগ্রিম একটি প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন। শাহরুর রহমাহুল্লাহ বলেন, কেউ এমন প্রশ্ন করতে পারে যে যদি কেউ তাদিলে আরকানের দিকে লক্ষ্য করে ধীরস্থিরভাবে আসরের শুরু ওয়াক্তে আসরের নামাজ শুরু করে, আর নামাজ শেষ হতে হতে সূর্য ডুবে যায়, অর্থাৎ আসরের একদম শুরু সময় থেকে শেষ সময় পর্যন্ত আসরের নামাজই পড়তে থাকে, তাহলে তো দেখা গেল শেষ টাইমে এসে কি মাকরু সময় পাওয়া গেল। তাহলে একটু আগে যে কায়দাটা বলা হলো যে কামেল ভাবে যদি ওয়াজিব হয় তাহলে তা কামেল ভাবে আদায় করতে হয়, নাকেস সময় আদায় করলে হয় না। যেমন গতকালকের আসরের নামাজ যা কামেল ভাবে ওয়াজিব হয়েছে, তা আজকের ওয়াক্তে নাকেসে জুসে নাকেসে সহি হচ্ছে না। তো এই যে কায়দাটা, এই কায়দাটা তো ঠিক থাকে না। কোন ক্ষেত্রে? এক ক্ষেত্রে যদি কেউ আসরের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের মধ্যে কি করে, কাটায় দেয়। তো এখানে দেখা যাচ্ছে যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত আসরের নামাজ পড়ে,
নামাজ তার সহি হচ্ছে। তো এখানে তো এ কথা বলা হচ্ছে না যে এই ব্যক্তির নামাজ সহি হবে না, তাহলে ওই কায়দাটা কিভাবে সহি হয়? এই প্রশ্ন কেউ করতে পারে। এই প্রশ্নের অগ্রিম জবাব শারে রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইউকালু, আর বলা যাবে না এই কথা যে ইন্নামান শারাআ সলাতাল আসরি ফি আউয়াল ওয়াক্তি, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ শুরু সময়ে কি করে, শুরু করে দেয়, অর্থাৎ ওয়াক্তের শুরুতেই যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়তে শুরু করে, সুম্মা মাদ্দাহাবি তাদিলি ও তাতবিলি, তারপর ধীরস্থিরভাবে, মানে তাদিলে আরকান তো আমরা বুঝি ধীরস্থিরভাবে, ধীরে সুস্থে কেরাত রুকু সাজদা এগুলো আদায় করে, এগুলোকে তাদিল বলে। আর তাতুল মানে লম্বা। তো তাদিল ও তাতবিলের কারণে যদি সে তাকে কি করে, ওই আসরের নামাজকে আরো লম্বা করে, ইলা আন গরাবাতি শামসু শামসু ইলা আন গরাবাতি শামসু, অবশেষে নামাজরত অবস্থায় কি হয়, সূর্য ডুবে যায়। ফাইন্না হাদিহি সলাতা কদ তাম্মাত নাকিসাতান, তাহলে তো দেখা যায় এই নামাজ কি হয়, অসম্পূর্ণ রূপে পরিপূর্ণ হয়, আদায় হয়। ওয়াকানা শুরুউহা ফিল ওয়াক্তিল কামিলি, অথচ তার নামাজের শুরুটা ছিল ওয়াক্তে কামেলে, পূর্ণ সময়ে, যে সময় মাকরু সময় নয়। তো কি হচ্ছে এখানে, এই ব্যক্তির নামাজ নাকিস হিসেবে সহি হচ্ছে। তাহলে বোঝা গেল, অর্থাৎ প্রশ্নের যে ধরনটা, প্রশ্ন যেভাবে করতে চাচ্ছেন, তো যেহেতু শেষে জুজে নাকিস পাওয়া যাওয়া সত্ত্বেও আসরের নামাজ এই ব্যক্তির সহি হচ্ছে, তাহলে ওই কায়দাটা ঠিক থাকলো না, যে কায়দায় বলা হয়েছে যে গতকালকের নামাজ যা কামেল হিসেবে ওয়াজিব হয়েছে তা জুজে নাকিসে পড়লে আদায় হবে না, এই কায়দা ঠিক থাকে না। তো শারে রাহিমাহুল্লাহ এই প্রশ্নটির জবাবে বলছেন, না না, এমন প্রশ্ন করা যাবে না। যদি করা হয় তাহলে আমরা কি বলবো জানেন, লিআন্না নাকুলু, তখন আমরা বলবো, শারে রাহিমাহুল্লাহ জবাব দিচ্ছেন কিন্তু, লিআন্না নাকুলু, কেননা আমরা বলবো, ইন্নামা ইয়ালজামু হাদা, এটা এটা তো অনিবার্য হয়, জরুরতা ইবতিনাইহি আলাল আজিবাতি, আজিবতের উপর তার নির্ভরশীল হওয়ার কারণে। দেখুন, আমরা জানি ইবাদতের ক্ষেত্রে আজিবত থাকে, রুখসত থাকে, থাকে না, থাকে। যেমন এটা আমাদের অবশ্য জানা আছে, সফরের হালতে কেউ যদি সফরে বের হয় তাহলে রোজা রাখা যাবে কি যাবে না। তো এখানে আজিমত হিসেবে বলা হয়েছে যে যদি সে রোজা রাখে তাহলে আজিমতের উপর আমল করলো। আর সুযোগ দেওয়া হয়েছে যে যেহেতু সে সফরে বের হয়েছে, সফরে কষ্ট হবে, তাই সে চাইলে রোজা না রাখতে পারে, পরবর্তীতে রাখার অবকাশ আছে। তো এটাকে কি বলে, রুখসত বলে। কিন্তু সফরের হালতে আজিমতের উপর কেউ যদি আমল করে তাহলে সেটা কি করতে পারে। তো ইবাদতের ক্ষেত্রে কি থাকে, আজিমত থাকে, রুখসত থাকে। তো শারে রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনাল আজিমাতা ফি কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের ক্ষেত্রে আজিমত হলো, প্রত্যেক নামাজের ক্ষেত্রে আজিমত হলো আইয়ু আদ্দা ফি তামামিল ওয়াক্তি, পুরো সময়ে কি ওই ওয়াক্তের নামাজ পুরো ওয়াক্তে কি পড়া হবে, এটাই কি আজিমত। কিন্তু দেখা যায় পুরো ওয়াক্তে নামাজ পড়া হয় না। আর পুরো ওয়াক্তে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যত সময় নামাজের মধ্যেই কাটিয়ে দেওয়া হয়, তাহলে এই ব্যক্তির জীবন কি দুর্বিষহ হয়ে পড়বে না, কঠিন হয়ে পড়বে। কারণ জীবন চলার পথে টাকা পয়সা উপার্জন করতে হবে, হালাল রুজির ব্যবস্থা করতে হবে। তো এর জন্য রুখসত দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি শুধু নামাজেই থাকলে হবে না, বরং আরো অন্যান্য কাজ তার থাকে। তাই রুখসত দেওয়া হয়েছে যে কিছু সময় নামাজ পড়বে এবং কিছু সময় অন্যান্য কাজ করবে। তো আজিমত তো এটাই ছিল যে পুরো সময় সে নামাজ পড়বে। তো ফাল ইহতিরাজু আনিল কারাহাতি মাল ইকবালি আলাল আজিমাতি, তো আজিমতের প্রতি মনোনিবেশ করার সাথে সাথে কারাহাত থেকেও বেঁচে থাকা যাবে। বেঁচে থাকার বিষয়টি মিম্মা লায়াজতামিউ কত্তু, এটা এমন যে একত্রিত হতে পারে না, কখনো জমা হতে পারে না। অর্থাৎ কেউ যদি আজিমতের উপর আমল করতে চায়, কেউ যদি
আজিমতের উপর আমল করতে চায় আর আজিমতের উপর সে আমলও করবে আর মাকরুও হবে না, এমনটা তো হয় না। আজিমতের উপর আমল করতে হলে মাকরু হয়ে যায়। তো যেহেতু আজিমত এটা একটা ভালো, রুখসতের চেয়ে আজিমতের উপর আমল করা কি ভালো, তো দেখা যায় আজিমতের উপর আমল করতে গেলে এদিকে মাকরু হচ্ছে, তাই না? তাই এতটুকু মাকরুকে কি করা হয়েছে? ক্ষমা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। আল্লাহু আকবার। এই কথাটি শারী রাহিমাহুল্লাহ বলছেন, ফাজুইলা হাযাল কদরু মিনাল কারাহাতি আফওয়ান, তাই এতটুকু কারাহাতকে ক্ষমা করা হয়েছে। এরপর দেখুন ছাত্র ভাইরা, শারী রাহিমাহুল্লাহ সামনে কি বলছেন, ওয়ামিন হুকমিহি, আর এই প্রকারটির হুকুম হলো কোন প্রকার? ওই আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের যে প্রথম প্রকার, এই প্রথম প্রকারটির হুকুম হলো ইশতিরাতু নিয়াতিত তাইয়িনি, নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত। আই অর্থাৎ মিন হুকমি হাযাল কিসমি, এই প্রকারটির হুকুম কোন প্রকার? আল্লাযী হুয়া জরফুন, আল্লাযী হুয়া জরফুন বলতে আল্লাযী ওয়াক্তুহু জরফুন, এরকম হবে আর কি। তো যেই প্রকারটির ওয়াক্ত কি হয়? জরফ হয়, মুআদ্দার জন্য জরফ হয়। এরপরে আরো আমরা পড়েছি আদায়ের জন্য শর্ত হয়, তারপরে হচ্ছে উজুবের জন্য সওয়াব হয়, প্রথম প্রকারটি আর কি। এই প্রকারটির হুকুম হলো ইশতিরাতু নিয়াতিত তাইয়িনি, নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত। কিভাবে সেটা? এভাবে, বিআইয়া কুলা, এভাবে যে সে বলবে নাওয়াইতু আন উসাল্লিয়া যুহরাল ইয়াউমি, যদি যোহরের নামাজ হয় তাহলে এভাবে বলতে হবে যে আমি আজকের যোহরের নামাজ আদায় করছি। এভাবে নির্দিষ্ট করে কোন নামাজ পড়ছে নির্দিষ্ট করে বলতে হবে। ওয়ালা ইয়াসিহু বিমুতলাকিন নিয়াতি, সাধারণ নিয়তের মাধ্যমে সহি হবে না। সাধারণ নিয়ত যদি কেউ করে সহি হবে না। সেটা কিভাবে হতে পারে? বলল আমি নামাজ পড়ছি, এইভাবে সে যোহর নামাজ আজকের যোহর আদায় করছে, তাহলে হবে না। বলতে হবে আজকের যোহর, যোহরের কথা বলতে হবে, যোহরের ফরজের কথা বলতে হবে, নতুবা হবে না। আজকের নামাজ আদায় করছে, অথবা সাধারণভাবে বলল আমি নামাজ আদায় করছি। যদি এভাবে বলে আজকের যোহর তাহলে হবে। যদি বলে আমি নামাজ আদায় করছি, এটা হলো সাধারণ, আমি নামাজ আদায় করছি, তাহলে হবে না। কারণ নামাজ তো কত নামাজই আছে, আর একই নামাজের ওয়াক্তের মধ্যে ওই নামাজ ছাড়াও আরো অন্যান্য নামাজও কি পড়া যায়? কাজা নামাজ পড়া যায়, নফল নামাজ পড়া যায়। তো কি নামাজ পড়ছে সে, কোন নামাজ পড়ছে, এটা নির্দিষ্ট করতে হবে না? এই জন্যই বলা হলো যে নির্দিষ্ট করা শর্ত, ওয়ালা ইয়াসিহু বিমুতলাকিন নিয়াতি, সাধারণ নিয়ত দ্বারা কি হবে না? সহি হবে না। কারণটা বলছেন সামনে, লিআন্নাহু লাম্মা কানাল ওয়াক্তু জরফান, কেননা যেহেতু ওয়াক্ত কি হয়? জরফ হয়। সালিহান লিল ওয়াক্তি ওয়া গায়রিহি, ওয়াক্তি নামাজ এবং অন্যান্য নামাজের জন্য কি ওই সময়টা উপযুক্ত। অন্যান্য নামাজ বলতে মিনান নাওয়াফিলি ওয়াল কদই, নফল নামাজ, এরপর কাজা নামাজ। তো নির্দিষ্ট কোনো ফরজ নামাজের ওয়াক্তের মধ্যে ওই ফরজ নামাজও পড়া যায়, নফল নামাজও পড়া যায়, কাজা নামাজও পড়া যায়। তো সে কোন নামাজ পড়ছে ওই নামাজ নির্দিষ্ট করতে হবে, সে কথাই বলা হলো। তো যেহেতু কি হয় ওই সময়টা জরফ হয় ওয়াক্তি নামাজের জন্য এবং অন্যান্য নামাজের জন্য, তাই সারে বলছেন ইয়াজিবু আইয়ু আইয়ানা নিয়াতু, আর যদি আমরা আইয়ু আইয়িনা বলি তাহলে হবে ইয়াজিবু আইয়ু আইয়িনা নিয়াতা, তখন তার কি নিয়তকে নির্দিষ্ট করা, অর্থাৎ নির্দিষ্ট করে নিয়ত করা কি হবে? আবশ্যক হবে, ওয়াজিব হবে। এরপর দেখুন, ওয়ালা ইয়াসকুতু বিদিকিল ওয়াক্তি, সময়ের সংকীর্ণতার কারণে হুকুমটি রহিত হবে না। আই অর্থাৎ ইদা দাকাল ওয়াক্তু আনিত তাওসিয়াতি, সময় যখন সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের সময় কি মোটামুটি ওই ওয়াক্তের নামাজ পড়তে যতক্ষণ লাগে সাধারণভাবে তার চেয়ে বেশি সময়, তাই না? তো এমন যদি হয় কোনো কারণে সে নামাজ পড়তে দেরি করলো, ঘুমিয়ে পড়লো অথবা ভুলেই গেল, তো ওয়াক্তের একদম শেষ পর্যায়ে এসেছে, তখন কি হয়? ওয়াক্ত ছোট হয়ে আসে না, আর সামান্য সময় বাকি থাকে, সংকীর্ণ হয়ে যায়। এমন যদি হয়, আই অর্থাৎ ইদা দকল ওয়াক্তু আনি তাওসিয়াতি, সময় যদি সংকীর্ণ হয়ে আসে, বিসাবাবি তাকসিরহি ইলা আখির ওয়াক্তি, শেষ সময় পর্যন্ত তার
কমিয়ে আসার কারণে, অর্থাৎ সময় ছোট হয়ে আসার কারণে, সময় যদি কি হয় সংকীর্ণ হয়, আহবি সাবাবি নাওমিহি, অথবা আচ্ছা আগের এবারতটা কি বিসাবাবি তাকসিরিহি ইলা আখরিল ওয়াক্তি, সে এটা হলো তাকসির মানে কি এখানে অবহেলা উদ্দেশ্য, শেষ সময় পর্যন্ত তার অবহেলা করার কারণে, ত্রুটি করার কারণে, অর্থাৎ ওয়াক্ত যখন হয়ে গেছে, তার নামাজ পড়া দরকার ছিল, কিন্তু সে শিথিলতা করছে বা অবহেলা করেছে, যে কারণে ওয়াক্ত কি শেষে গিয়ে কম পড়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। আউবি সাবাবি নাওমিহি, অথবা ঘুমিয়ে পড়েছে, এদিকে সময় প্রায় শেষ পর্যায়ে, এই কারণে হতে পারে। আউনি সিয়ানিহি, অথবা ভুলে যাওয়ার কারণে। তো যেই কারণে হোক সময় যদি সংকীর্ণ হয়ে আসে, তখনও লা ইয়াসকুতু তাঈনু আন জিম্মাতিহি, নির্দিষ্ট করে নিয়ত করার যে হুকুম, এই হুকুমটি তার জিম্মা থেকে রহিত হবে না। লিআন্নাহু ইন্নামা জাআ যিকু, কেননা সংকীর্ণতা এসেছে বিসাবাবিল আরিজি, অন্য কোনো কারণে, যেমন ঘুম, এরপরে হচ্ছে তার অবহেলা, তাই না, এরপরে ভুলে যাওয়া ইত্যাদি। তো এগুলো তো সময়ের ওয়াক্তের জাতের মধ্যে না, এটা ভিন্ন কারণ। তো ওই ভিন্ন কারণে সংকীর্ণতা এসেছে। ওয়াফিল আসলি কানা সাহাতান, মূলত কি ছিল, সময়ের মধ্যে প্রশস্ততা ছিল, এজন্য সময় সংকীর্ণ হয়ে গেলেও হুকুমটি রহিত হবে না। আর একটু দেখুন, ওয়ালা ইয়াতাআইয়ানু বিত-তা'য়িন ইল্লা বিল আদাই, নির্দিষ্ট করার কারণে তা নির্দিষ্ট হবে না, ইল্লা বিল আদাই, তবে আদা করলেই নির্দিষ্ট হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি একটু বুঝাই, জোহরের নামাজ উদাহরণস্বরূপ 2 ঘন্টা। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে বলে আমি এই 2 ঘন্টার প্রথম 10 মিনিটে নামাজ পড়ব, মৌখিকভাবে বললো বা ইচ্ছাকৃতভাবে, মানে যেভাবে হোক, প্রথম 10 মিনিট বা প্রথম 20 মিনিটকে কি করলো, ওই জোহরের নামাজের জন্য নির্ধারণ করলো, নির্দিষ্ট করলো। তো কেউ যদি এভাবে নির্দিষ্ট করে, তাহলে নির্দিষ্ট হয়ে যাবে না। তবে হ্যাঁ, যদি সে আদায় করে, তাহলে আদায় করার ওই সময়টা ওই নামাজের জন্য নির্দিষ্ট হবে, এর আগে না। তাই বলা হচ্ছে অর্থাৎ ইন আইয়ানা আহাদুন আউয়ালাল ওয়াক্তি আও আওসাতাহু আও আখিরাহু, যদি কোনো ব্যক্তি ওয়াক্তের শুরু সময়কে, মধ্যবর্তী সময়কে অথবা শেষ সময়কে কি করে, নির্দিষ্ট করে, লা ইয়াতাআইয়ানু, তাহলে নির্দিষ্ট হবে না, বিতাঈনিহিল লিসানি আবিল কসদি, তার মৌখিকভাবে অথবা ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট করার কারণে, ইল্লা ইদা আদ্দা, তবে যদি সে আদায় করে, তাহলে ওই আদায় করার সময়টা ওই নামাজের জন্য কি হবে, ওই মুয়াদ্দার জন্য নির্দিষ্ট হবে। হাফি আই ওয়াক্তিন আদ্দা, তো সে যে সময়ে আদায় করবে, ইয়াকুনু যালিকাল ওয়াক্তু মুতাআয়্যানান, ওই সময়টা নির্দিষ্ট হবে। ওয়াইল্লাম ইউআদ্দি ফিমা আয়্যানাহু, আর এমন যদি হয় যে সে নির্দিষ্ট করেছে, ধরেন, তো নির্দিষ্ট করলেই তো নির্দিষ্ট হয়ে যায় না। সে বলেছে 2 ঘন্টার মধ্যে প্রথম 10 মিনিট বা প্রথম 20 মিনিট নামাজ পড়ব, তো এই কথা বলে সে নির্ধারণ করেছে, তো পরে অন্য জুসে গিয়ে অন্য সময় গিয়ে নামাজ পড়েছে, ধরেন তার আধা ঘন্টা পরে নামাজ পড়েছে, তাহলে এ কথা বলা যাবে না সে যে আধা ঘন্টা পরে নামাজ পড়লো তাহলে ওই নামাজ তার কাজ হবে, এটা বলা যাবে না। কারণ জোহরের ওয়াক্ত তো 2 ঘন্টা, তাই না, আমি উদাহরণস্বরূপ বললাম 2 ঘন্টা। তো শুরু থেকে শেষ পর্যন্ত সময়, এই সময়ের ভিতরে যদি কেউ আদায় করে, তাহলে এটা কি কাজা হবে? কাজা হবে না তো। আর মৌখিকভাবে বললেই তো ওয়াক্ত, ওই নামাজের ওয়াক্ত ততটুকু হয়ে যাবে না। বালফি জুসিন আখরা, বরং অন্য অংশে সে নামাজ পড়ে, লা ইউসাম্মা কদআন, তাহলে তাকে কাজা বলা যাবে না। এই মাসআলাটি বোঝাতে গিয়ে একটি উদাহরণ পেশ করা হয়েছে, কাল হানিসি ফিল ইয়ামিন, যেমন কসম ভঙ্গকারী ব্যক্তি, ফাইন্নাহু ইয়াতাখায়্যারু ফি কাফফারাতিহা বাইনা সালাসাতি আশিয়া, কেননা সে তার কাফফারা দেওয়ার ক্ষেত্রে 3টি জিনিসের মধ্যে ইখতিয়ারভুক্ত। সেই 3টি জিনিস কি, ইতআমি আশরাতি মাসাকিনা, তাই না, বদল হিসেবে বললে 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, আও কিসওয়াতিহিম, বা তাদেরকে কাপড় দেওয়া, কাপড় পরানো, আও তাহরিরি রাকাবা, কিংবা গোলাম আজাদ করা। এই 3টির যে কোনো একটি দ্বারা কাফফারা দেওয়া যাবে। তো এই 3টি জিনিসের মধ্যে তার কি আছে, ইখতিয়ার আছে।
তো ফাইন আইয়ানা ওয়াহিদান মিনহা বিল লিসানি আও বিল কলবি, তো এই তিনটির মধ্য থেকে যদি সে কোনো একটিকে মৌখিকভাবে বলে, মৌখিকভাবে অথবা মনে মনে নির্দিষ্ট করে, লা তাআইয়ানু ইনদাল্লাহি তাআলা, তাহলে তা আল্লাহর কাছে নির্দিষ্ট হবে না, মা লাম ইউআদ্দিহি, যাবত না সে তা আদায় করে। অর্থাৎ তিনটার মধ্যে কোনো এক যেটিকে আদায় করবে সেটি কাফারার জন্য কি হবে, নির্দিষ্ট হবে। আদায় করলে, আদায় করার আগ পর্যন্ত কোনো একটিকে নির্দিষ্ট করলে আল্লাহর কাছে কি হবে না, নির্দিষ্ট হবে না। যেটি আদায় করবে সেটিই নির্দিষ্ট হবে। ফাইদা আদ্দা, তো যখন সে আদায় করবে সরা মুতাআয়্যানান, তখন সেটি কি হবে, নির্দিষ্ট হবে। ওয়াইন আদ্দা গায়রা মা আয়্যানাহু আউয়ালান, হ্যাঁ এখানে লাম আলিফটা দূরে চলে গেছে, আউয়ালান কাছাকাছি হবে, এটা আউলা কিন্তু নয়, আউয়ালান। ওয়াইন আদ্দা গায়রা মা আয়্যানাহু আউয়ালান ইয়াকুনু মুআদ্দিয়ান, তবে কেউ যদি নির্দিষ্ট করেই ফেলে মৌখিকভাবে, তো নির্দিষ্ট করলেই তো আর আল্লাহর কাছে নির্দিষ্ট হয়ে যায় না। তো ধরেন প্রথমে সে একটি জিনিসকে নির্দিষ্ট করেছে, যদি ওই কসম ভঙ্গকারী হয়, এই তিনটির মধ্যে কোনো একটিকে নির্দিষ্ট করেছে, অথবা ওয়াক্তের ক্ষেত্রে একটু আগে আমরা যে মাসলাটা পড়লাম, তো কোনো এক ওয়াক্তের কোনো একটা অংশকে নির্দিষ্ট করেছে, তো নির্দিষ্ট করার পরে সে ওই নির্দিষ্ট সময়ে আদায় না করে অন্য সময়ে কি করেছে, আদায় করেছে, তাহলে কি সে কাজাকারী এটা বলা যাবে না, সে আদাকারী এটাই বলতে হবে। তাই বলা হচ্ছে ওয়াইন আদ্দা গায়রা মা আয়্যানাহু আউয়ালান, আর যদি সে প্রথমে যা নির্দিষ্ট করেছে তাছাড়া অন্য সময় যদি কি করে, আদায় করে, লা তো আগের সাথে গেল, ইয়াকুনু মুআদ্দিয়ান, তাহলে সে আদায়কারী হবে, ইয়াকুনু মুআদ্দিয়ান, তাহলে সে আদায়কারী হবে। ঠিক আছে, আজকের জন্য এখানেই রাখলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 2 নম্বর প্রকারটি পড়ব। এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কন্ট্রোল